সংগ্রাম, সংঘর্ষের ভিতর দিয়েই মানুষের শক্তি জাগ্রত হয়। সাহসের সহিত যে কোনো প্রতিকূল অবস্থার সম্মুখীন হইতে উদ্যোগী হও। প্রণবানন্দ ঠাকুরের এই উপদেশটা তোমাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্টস করে জানিও। তো হ্যালো মাই হ্যান্ডসাম পিপল, কেমন আছো তোমরা? আশা করছি সবাই বেশ ভালোই আছো। এটা প্রায় 1 ইয়ার হচ্ছে আগের ভিডিও, তো ভাবলাম এখন তোমাদের সাথে শেয়ার করি। আর এটা হচ্ছে আমি কোথায় যাচ্ছিলাম, কি করছি, সব কিছুই ভিডিওতে থাকছে। তোমরা অবশ্যই স্কিপ না করে ভিডিওটা ফুল দেখো। আর এই তো বাসা থেকে হচ্ছে দিদিকে টাটা দিয়ে আমরা 3জনে বের হয়ে পড়লাম আর চলে আসলাম হচ্ছে প্রণবানন্দ বাবার আশ্রমে। এই আশ্রমটা অনেকটা জায়গা জুড়ে আর অনেকটাই বড়, হচ্ছে খুব সুন্দর করে হচ্ছে সাজানো গোছানো। তো যাই হোক, উপরে হচ্ছে আমরা চলে গেলাম আর গিয়ে দেখছিলাম এখানে অনেক লোক রয়েছে। আর যারা হচ্ছে বক্তব্য দিচ্ছিলেন তারা হচ্ছে বলছিলেন বাবার জীবনী নিয়ে কিছু কথাবার্তা, মানে সে কি করেছে বা না করেছে টুকটাক সেগুলো নিয়ে হচ্ছে এখানে কথা হচ্ছিল। তো চলো তোমাদেরকে শুনেই এখানে আরো কি কি কথা হচ্ছিল সেটা সবকিছু তোমরা দেখতে থাকো। 1342 সাল ভারত সেবাশ্রমের সঙ্গে একটি ঘটনা। মাসটা ছিল অগ্রহায়ণ মাস। গুরু মহারাজ সেবার খুব অসুস্থ ছিলেন। বিরামহীন ভাবে তার জ্বর। বুকে জড়িয়ে নিয়ে গুরু মহারাজ তাকে আশীর্বাদ দান করলেন যে তোমাদের মতো সন্ন্যাসীর দ্বারায় আমার সঙ্গীর অনেক উন্নতি হবে। অনেক অনেক ধন্যবাদ আমাদের সেই গুরুদেব মহেশ্বর গুরুদেব পরম ব্রহ্ম তস্মৈ শ্রী গুরুবে সাপ্তাহিক ধর্মীয় সন্ধ্যায় উপস্থিত স্বামীজির শ্রীচরণে প্রণাম জানাই। উপস্থিত ভক্তবৃন্দগণকে শ্রেণীমতে প্রণাম পূজা এবং স্নেহ আশীর্বাদ জানাই। তার কথা সত্যি যে আমি সত্যি ভাগ্যবান, তা না হলে আজ এখানে আমি কেন, আমি তো অন্য কোথাও থাকতে পারবো। এরপর হচ্ছে আমরা চলে গেলাম মন্দির প্রদক্ষিণ করার জন্য আর হচ্ছে প্রণাম করার জন্য। এখানে অনেকগুলো মন্দির ছিল, ওই যে শিব মন্দির, এখানে আমরা হচ্ছে প্রণাম করে নিলাম। দেন হচ্ছে বিষ্ণু মন্দির, এখানে প্রণাম করে দেন হচ্ছে আমরা বের হয়ে পড়লাম এখান থেকে। এখন আমরা চলে যাচ্ছি কোথায় জানি না। এখন যেহেতু হচ্ছে আমরা পরের দিন বরিশাল চলে যাব, তাই আসলে শহরটা ঘুরছিলাম, কারণ এই শহরটা অনেক বেশি সুন্দর, ছোটোখাটোর মধ্যে আর অনেক বেশি পছন্দের আমার। আর হচ্ছে এই শহরটাকে আমি ভীষণভাবে মিস করবো, তাই একটু ঘুরছিলাম। আর এদিকে হচ্ছে এই রেস্টুরেন্টটা অফ হয়ে গিয়েছিল যেহেতু অনেক রাত হয়ে গিয়েছিল। তো এখন ভাবলাম হচ্ছে আমরা চা খেতে যাই। এখানে একটা বিশেষ চা রয়েছে, চাটা অনেক বেশি মজা, এই যে মালাই চা। এখানে দেখুন কত মানুষ রয়েছে। তো এখানে হচ্ছে এই যে দাদা আমাদেরকে হচ্ছে ডাকছিল এ পাশে আসার জন্য। তো এখানে হচ্ছে আমরা বিস্কিট, চা, তারপর হচ্ছে অনেক আইটেম খেয়েছিলাম। আর এখানে চাটা কিন্তু মালাই চা, অনেক বেশি মজা। আর হচ্ছে এখানে পপুলার একটা হচ্ছে চা। তো এই তো দেখো চায়ের কালারটা দেখতে কিন্তু অনেক বেশি সুন্দর। আমি বেসিক্যালি হচ্ছে চা একদমই পছন্দ করি না, তবে এই চাটা আমার কাছেও অনেক বেশি পছন্দের হয়ে গিয়েছিল। তো হচ্ছে যতবারই হচ্ছে গিয়েছিলাম ততবারই হচ্ছে এই চাটা একবার না একবার ট্রাই করেছি। তো যাই হোক, আজকের ভিডিওটা ছিল আমার এই পর্যন্তই। কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানিও। তো থ্যাংকস ফর ওয়াচিং, টাটা।